জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, ধর্মঘটের সবশেষ পরিস্থিতি কি? প্রশাসনের সাথে তাদের কোনো আলোচনা হয়েছে কিনা জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। হ্যাঁ সুস্মিতা, সকাল থেকে জানাচ্ছিলাম যে বরিশালের কীর্তনখোলা নদীতে অসংখ্য নৌযান, পণ্যবাহী যে নৌযানগুলো সেগুলো থেমে আছে এই কর্মবিরতির কারণে। এবং এখনও এই যে দিনের শেষ বেলায় এসেও আমি কিন্তু দেখতে পাচ্ছি যে যে নৌযানগুলো সকাল থেকে আটকা পড়া ছিল সেই নৌযানগুলো এখনও এখানে রয়েছে। এর ভিতরে লাইটেড সহ রয়েছে ছোট ছোট কার্গো সহ বিভিন্ন আকারের কার্গো। এগুলোতে যেমন রয়েছে খাদ্যপণ্য, তেমনই রয়েছে অন্যান্য পণ্য সামগ্রী এবং সার সহ অন্যান্য পণ্য সামগ্রী। তো এইসব বিষয়ে এখানকার যারা নৌযান শ্রমিক যারা রয়েছেন, কার্গোর যারা শ্রমিক চালক রয়েছেন, মাস্টার রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছে যে বিভিন্ন সময় তারা এই নৌযান চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বা হামলা বা এইসব ডাকাতের হাতে পড়ার কিন্তু শঙ্কা থাকে বা পড়েছিল অনেকে। তো সেই জন্য মূলত নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার তারা জোর দাবি জানাচ্ছেন। পাশাপাশি যারা নিহত হয়েছেন চাঁদপুরের ঘটনায় তাদের ২০ লক্ষ করে টাকা প্রতি পরিবারের দাবি করেছে এবং পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং যারা ঘাতক তাদের বিচার দাবি, এই সব বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। নৌযান ফেডারেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি, শ্রমিক ফেডারেশনের সভাপতি বরিশালের আবুল হাশেমের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে মানবতার কথা চিন্তা করে যাত্রীবাহী যে নৌযান সেগুলোতে এখন পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়নি, তবে অনতিবিলম্বে তাদের দাবি পূরণ না হলে তারা যাত্রীবাহী নৌযানেও কর্মবিরতি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা।